Hey everyone, Assalamu alaikum. This is Biplab with another new video. Actually, আমি যখনই সময় পাই তখনই চলে আসি গ্রামীণ পরিবেশে, কারণ গ্রামীণ পরিবেশটা আমার খুবই ভালো লাগে। আর যেহেতু আমি মোহাম্মদপুরের এই সাইডে থাকি, তো গ্রামীণ পরিবেশের দিকে যাওয়ার জন্য আমার কাছে খুবই সহজ বিষয়। কারণ মোহাম্মদপুর থেকে বসরা ব্রিজ পার হওয়ার পরেই আপনার যে পরিবেশটা আপনি উপভোগ করবেন সেই পরিবেশটা হলো গ্রামীণ পরিবেশ। কারণ এখানে গ্রামের মতন গাছপালা, তারপরে ছায়া, তারপরে বিভিন্ন ওয়েদারটাও কিন্তু চেঞ্জ। বিশেষ করে আপনি এই ওয়েদারটা চেঞ্জ করবেন যখন সকালবেলা, সরি, যখন আপনি শীতকালে বের হবেন তখন কিন্তু এই ওয়েদারটা আপনি বুঝতে পারবেন। কারণ এই ওয়েদারটা শীতকালে চলাফেরার ক্ষেত্রে আমরা যখন মোহাম্মদপুর ৩ রাস্তা মোড় পার হয়ে যাই তখন হচ্ছে পুরো ওয়েদারটা চেঞ্জ হয়ে যায়। এক্সাম্পল, আমি হচ্ছে মোহাম্মদপুরের ভিতরে বা ঢাকার ভিতরে বা ধানমন্ডির ভিতরে যদি টি শার্ট পরে ঘুরে বেড়াই তাহলে মোহাম্মদপুর ৩ রাস্তা মানে বেড়িবাঁধ রোড যেটাকে বলে, বেড়িবাঁধ রোড পার হওয়ার পরেই কিন্তু আমার অনেক ঠান্ডা লাগা শুরু হয়। তো এই ক্ষেত্রে তখনই বোঝা যায় যে আমরা কোন পরিবেশের ভিতরে আছি। আর গ্রামীণ পরিবেশে আমার ঘুরতে অনেক ভালো লাগে। ছোটবেলা থেকে গ্রামে বড় হওয়া, এখন একজন শহরে আসার পরে বিভিন্ন রকম চেঞ্জ চলে আসে তাদের ভিতরে, যে আমরা শহরের মানুষ একটা ভাব চলে আসে। কিন্তু আমার ভিতরে এই ভাবটা এখনো পর্যন্ত আসলো না। কিন্তু করে যাই করি তাই করি না কেন, গ্রামের জন্য একটা আলাদা ধরনের মন টানে। আর হয়তো কর্মব্যস্ততার জন্য আজকের এই যান্ত্রিক শহরে পড়ে আছি, একটা টাইম আসবে যে টাইমটা আমি ঠিকই গ্রামে ছেড়ে হয়ে যাব। কারণ গ্রামের মানুষ যে সুন্দরভাবে বাঁচতে পারে, সুন্দর একটা অক্সিজেন নেই, প্রাকৃতিক একটা বিষয় তারা যেভাবে অনু অনুধাবন করতে পারে, সেই বিষয়টা কিন্তু চাইলেও আমরা আমাদের ভিতরে পসিবল না। কারণ আমরা এই যান্ত্রিক শহরে বসবাস করি, যান্ত্রিক বিভিন্ন ধরনের কলকারখানা, তারপরে গাড়ি তো আছেই যে পরিমাণ। আর বর্তমানে রাস্তাঘাটে চলতে গেলে আপনার সব থেকে কমন যে বিষয়টা আসে সেটা হলো টেসলা। এই যে সামনে একটা চলে আসছে বলতে না বলছে, টেসলার বাংলা যে গাড়িগুলো, সেই গাড়িগুলোর অবস্থা তো আরো বেশি খারাপ, রাস্তাঘাটে চলা অনেক রিস্ক হয়ে যায়। কারণ এই রাস্তাটা আমাকে ওভারটেক করতে হলে যথেষ্ট টাইম লাগবে। আর যদিও এটা গ্রামীণ পরিবেশ, বাট গ্রামীণ পরিবেশের কিন্তু সেই অনুরকমটা থাকলেও গাড়িগুলোর ভিতরে, তারপরে এই যে অটো রিক্সা, সিএনজি, জিনিসগুলো কিন্তু কমন ইস্যু হয়ে গেছে এখন সব এলাকার ভিতরে। আমার কাছে এই বিষয়টা, যদি আপনি রাস্তাঘাটের অবস্থা বুঝেন বা দেখেন বা রাস্তাঘাট সম্পর্কে আলোচনা করেন, তাহলে আপনাকে টেসলার বিষয়টা কোনোভাবেই এড়িয়ে যাওয়া যাবে না। কারণ দিতেছিল মেরে, তাই দেখলাম ব্রেক করছে, আবার লাইনে ঘুরাইছে। এটার মূল কারণ কিন্তু এই টেসলা, মানে বলতে না বলতে সবকিছু উদাহরণ চলে আসতেছে এই টেসলা। এই জায়গাটা একটা বিষয়ের দিকে তাকাই দেখেন আপনি, জায়গাটা কত সুন্দর। দুই সাইডে বিভিন্ন ধরনের প্লট করে রাখছে, হয়তো সুদূর ভবিষ্যতে এটাও শহরে পরিণত হবে, রাস্তাঘাট অনেক বড় হবে। কিন্তু এখন যে ভাইবটা আসতেছে এখানে, এই ভাইবটা আসলে আপনি চাইলে ঢাকা শহরের ভিতরে থাকলে আপনি পাবেন না কখনো। রাস্তাঘাট একটু ছোট, বাট পরিবেশটা অনেক সুন্দর। প্লাস মানে এই গরমের ভিতরে কিন্তু যথেষ্ট পরিমাণ ঠান্ডা ঠান্ডা অনুভব করতেছি, কারণ গাছপালা থাকলে আপনার সেখানে ঠান্ডা থাকবেই। এটা হলো এদের অবস্থা, কোনো কিছু তো দেখা চলাফেরা করে না, যে জন্য ওর বামে কিন্তু অনেক জায়গা ফাইনাল হইতেছে। এরপরেও রাস্তাঘাটে চলতে হলে অনেক ধৈর্য নিয়ে চলতে হয়, কারণ রাস্তার এই টেসলার যে অবস্থা, এদের সাথে যদি গ্যাঞ্জাম করা হয়। কিছুদিন আগে হয়তো এটা নিয়ে একটু কথাবার্তা চলতেছিল, তখন কিন্তু এরা অবরোধ করছে আর কি বনানীতে। তো অবরোধ করার পরে এদের প্রধান শত্রু মনে হয় বাইক। বাইক
যারা বাইকার আছে তাদের সাথে কিন্তু এরা যথেষ্ট পরিমাণে রাফ বিহেভ করছে এবং যতটুকু নিউজ দেখলাম সরজমিনে যেয়ে দেখতে পারি নাই, তো একটা ভাইরে নাকি এরা মারও দিছে অনেক ধরে। এর পরের দিনের আবার নিউজ দেখলাম গুলশান বনানী এলাকায় যত এই টেসলা গাড়ি মানে বাইকগুলো চলতেছে সবগুলোকে ধইরা ধইরা যে যেভাবে পারতেছে সে সেভাবে মারতেছে। এদের যে স্পিড, আপনি চাইলে এদের কোনো ব্রেকও করতে পারবেন এরা, কিন্তু এরা এমন স্পিডে গাড়ি চালায় মনে হয় এদের গাড়ির ব্রেক একদম আমাদের এবিএস এর থেকে ভালো। একটা ভালো এর ভিতর দিয়ে আলাই ঢোকাবে। আপনার মাইন্ড সেট আপ, আপনি আপনার মন মাইন্ড কতটুকু আপনি ভালো রাখবেন, মানে এইটা ভালো কেমনে রাখবেন আপনি বলেন। যে পরিস্থিতি আপনি দেখতেছেন রাস্তাঘাটে, তো এই রোডটার এখানে নিয়মিত জ্যাম থাকে, বাট আজকে রাস্তাটা পুরো ফাঁকা। এটা হলো উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, আর এই স্বাস্থ্যকেন্দ্রের কারণে এখানে বিভিন্ন ধরনের টেসলা সিএনজি চালিত যে কারগুলো আছে সবকিছু দাঁড়াই থাকে, আর দাঁড়াই থাকার কারণে রাস্তাঘাট পুরো জ্যাম হয়ে যায়। আমি অনেকবার এই রোডে আসছি, বাট আজকে ফার্স্ট টাইম যে আমি এই রোডে এখানে কোনো জ্যাম পাইনি, আমাকে বিন্দু পরিমাণ ব্রেক করে দাঁড়াতে হয়। তো আমার বড় ভাই মনে হয় গরমের ভিতরে একটা ম্যাগি হাতা ড্রেস পরে বাইরে বের হইছে বাতাসের অনুভব নেওয়ার জন্য বা শান্তির জন্য। আমি অ্যাকচুয়ালি বের হয়েছিলাম শরীফনগরে যাবো, তাই তো কিছুক্ষণ পরে শরীফনগর শুরু। তো আজকে ভিডিও এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।